সুন্দর একটা জায়গা, একটু রিফ্রেশমেন্ট, খোলা জায়গা, বাতাস, কে না চায় তা না? আর ঢাকা শহরে এরকম প্লেস পাওয়া খুবই টাফ। সো আজকে আমরা এমন একটা প্লেসে যাব যেখানে আপনারা রিফ্রেশমেন্ট পাবেন। সো আমি, আম্মু আর আমার ভাই, ছোট ভাই বের হয়ে গেলাম বাসা থেকে। আমি একটা কোক নিয়ে নিলাম অ্যান্ড ওকে পানি দিয়ে দিলাম, বিকজ বাইরে অনেক বেশি গরম ছিল, এত বেশি গরম ছিল যেটা বলার মতো না। মনে হচ্ছিল যে পুরো শরীর পুড়ে যাচ্ছে অ্যান্ড আমার স্কিনটাকেও আমি দেখছিলাম যে রোদে পুরা পুড়ে গেল এমন একটা অবস্থা। তো যাই হোক দেখছিলাম অ্যান্ড দেখি যে স্কিনের অবস্থা খুবই খারাপ। আর আমার ছোটো ভাই একটু পরপরই পানি খাচ্ছিল অ্যান্ড আমি একটু পরপর কোক খাচ্ছিলাম। সো আপনাদের উচিত এই গরমে সবারই পানি খাওয়া অ্যান্ড পানি খেয়ে শরীরটাকে ঠিকঠাক রাখা। সো বাইরের ওয়েদারটা রোদ থাকলেও মানে মোটামুটি বিকেলের টাইমটা ছিল তো ভালোই লাগতেছিল, আবার বাতাসও আসছিল। তো আমরা যাচ্ছিলাম অ্যান্ড আমার বাসা থেকে মেট্রো রেলে চলে আসলাম। আমার বাসা থেকে মেট্রো রেলের এখানে আসতে 70 টাকা ভাড়া নেয়, বিকজ বেলি রোডের ওই দিক দিয়ে রিক্সা আসতে দেয় না। সো সেই ক্ষেত্রে অনেকটা ঘুরে আসতে হয়। আর আমরা শাহবাগ মেট্রো রেল থেকে ট্রেনে উঠবো, মেট্রো ট্রেনে উঠবো। সো এখান থেকে টিকিট করে দেন হচ্ছে যাব। আমি বলেই দিই আজকে আমরা কোথায় যাব। আজকে আমরা উত্তরাতে যাব, এমন একটা জায়গায় যেখানে আর কি একটু পানি পাবো অ্যান্ড খোলা একটা জায়গা পাবো, একটু মাটি পাবো, যেটা ঢাকা শহরে পাওয়া যায় না। তো এই তো এখন যাচ্ছিলাম টিকিট করার জন্য। আর যেহেতু আজকে ফ্রাইডে ছিল, আমি মনে করছি যে রাশ হয়তো বা থাকবে না, বাট মাশাআল্লাহ দিলে অনেক রাশ ছিল অ্যান্ড সবাই তো শান্তি চায় তা না। সো মেট্রো রেলে গেলে ওই শান্তিটা পাওয়া যায়। এত বেশি মানুষ থাকলেও বাসের মতো সাফোকেটেড লাগে না, দ্যাটস ওয়াই। তো আমি টিকিটটা করে নিলাম। আমাদের টিকিট 3 জনের পড়ছে। উত্তরা সিটিতে যাব আমরা। তো উত্তরা সিটিতে যাওয়ার জন্য টিকিটে পড়েছে 230 টাকা। সো টিকিটটা করে নিলাম অ্যান্ড আমাদের মেট্রো রেল চলে আসছে। এখন আমরা উঠবো। আপনাদেরকে একটা কথা বলি, যারা উঠেন নাই তাদের জন্য, আপনাদের মেট্রো রেলের জন্য ওয়েট করা লাগবে না, কারণ ট্রেন খুবই ফাস্ট আসেন, খুবই ফাস্ট যায় অ্যান্ড আমরা যাচ্ছিলাম। আর আরেকটা জিনিস, আপনারা যখন মেট্রোতে উঠবেন ট্রাই করবেন যারা মহিলা আছেন বা মেয়ে আছেন তারা হচ্ছে মহিলার সাইডে বসা, যেটা হচ্ছে একদম সামনের দিকে, তাহলে আর কি আপনারা বসতে পারবেন। তো ফাইনালি আমি আর আমার আম্মু সিট পেয়ে গেলাম অ্যান্ড আমি আর আম্মু বসে পড়লাম অ্যান্ড বাইরের মানে ভিউটা দেখতে দেখতে চলে গেলাম অ্যান্ড আম্মুর কিছু ভিডিও নিচ্ছিলাম অ্যান্ড আমি নেমে গেছি মেট্রো রেল থেকে। আমি নিজেরও কিছু ভিডিও নিচ্ছিলাম। খুবই সুন্দর লাগতেছিল রোদের ভিতরে, মিষ্টি রোদ, নিজে খুব সুন্দর লাগতেছে, আমার খুব সুন্দর লাগতেছে। তো যাই হোক এখন আমরা নিচের দিকে যাব। এখন নিচের দিকে যেয়ে বের হয়ে যাব মেট্রো এখান থেকে। আমার মেট্রো রেল দিয়ে আসতে মাত্র 20 মিনিট লাগছে উত্তরাতে, আপনার শাহবাগ থেকে আসতে। অ্যান্ড এইটা হচ্ছে উত্তরা সিটিতে পড়েছে। তো ওখান থেকে নেমে আমি একটা রিক্সা নিলাম, লেক পার যাব এটা বলে। ওখানে আমার 30 টাকা রিক্সা ভাড়া লেগেছে। সো এখানে চলে আসছি। এখানে আসার পর আমরা ভিতরের সাইডে যাব। তো এখানে দেখি যে ফ্লাওয়ার্স বিক্রি করতেছে, মানে সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স বিক্রি অ্যান্ড সুন্দর সুন্দর মাথার, এটাকে কি বলে জানি না। যাই হোক আম্মুর জন্য এটা কিনে নিলাম, দেন আম্মুকে পরিয়ে দিলাম। সে মাশাআল্লাহ আম্মুকে কত কিউট লাগতেছে। সে আম্মু অনেক হ্যাপি ছিল। অ্যান্ড এখানে পাশে দেখি মামা মুড়ি বিক্রি করতেছে, তো আমি মুড়ি নিয়ে নিলাম মামা থেকে। অ্যান্ড একটা স্টোরি শেয়ার করি, মামা মুড়ি বিক্রি করতেছিল আর মেবি আন্টির সাথে কথা বলতেছিল দেখো আমি মুড়ি বানাচ্ছি অ্যান্ড আমি এখন দিচ্ছি ওনাকে। সো সুইট না, এই যুগে যে এরকম ভালোবাসা ভাই পাওয়াই যায় না। তো যাই হোক মামির সাথে কথা বলতেছিল অ্যান্ড আমাকে একটা মুড়ি বানিয়ে দিল। আমি মুড়িটা নিয়ে নিলাম অ্যান্ড পাশে এসে আমি দেখলাম অনেক সুন্দর সুন্দর গাছ। তো ওখানে আমি একটু পোস্ট দিচ্ছিলাম আর বলতেছিলাম সেম মাশাআল্লাহ আমি কত কিউট। যাই হোক এখানে অনেক বেলুনস ছিল। তো আমার ভাই দেখে বলতেছে আপু আমি এগুলোতে হিট করব অ্যান্ড এগুলো আমি হচ্ছে করতে চাই। আমি ওকে ফাইন করো। দেন ও আমাকে বলতেছে আপু আমি পারছি না, কীভাবে করবো। পরে আমি ওকে দেখিয়ে দিচ্ছি যে এইভাবে করো দেন হবে। অ্যান্ড তার পাশেই ছিল হচ্ছে আপনি বোর্ডিং করতে পারবেন। তো 200 টাকা করে ছিল, আমি টিকিট করে নিলাম। টিকিট করে দেন যাচ্ছি। যাওয়ার পথে একটা জিনিস নোটিস করলাম, যেখানে অনেক মাছ পড়ে আছে, মানে মরে গেছে অ্যান্ড মাছগুলো পড়ে আছে। দেখে খারাপ লাগতেছিল যে ভাই আমাদের ভুলের জন্য আমরা আর কি একটু কি বলবো সতর্ক হলে আর এই জিনিসটা হতো না হয়তো বা। তো যাই হোক এখানে বোরিং করতেছি অ্যান্ড আমার আম্মু আমাদেরকে গান শোনাচ্ছিল
আমি আর আমার ভাই বোর্ডিং করতেছিলাম। অ্যান্ড আম্মু সুন্দর করে গান গেয়ে গেয়ে শোনাচ্ছিল। আমার আম্মু অনেক সুন্দর গান গাইতে পারে। কখনো যদি সুযোগ হয় আমি আপনাদেরকেও শোনাবো আমার আম্মুর গান। তো যাই হোক, এখানে আম্মু গান গাচ্ছিল না, আমি আর আমার ভাই অনেক এনজয় করছি ওই দিনটা, আমার মাও। তো এখানে ওয়েদারটা অনেক ভালো ছিল, অনেক সুইট ছিল অ্যান্ড ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস আসতেছিল বিকালের দিকে। তো ওখানে বোর্ডিং করে, এটা ছিল লেক সাইডে, সো রিক্সা মামাকে বললে হয়তো বা 30 টাকা ভাড়া নেবে, ওখানে আপনাদেরকে নিয়ে যাবে। সো লেক সাইডের করে দেন আমরা এখন যাচ্ছিলাম বউবাজারে। এই হচ্ছে বউবাজার। এখানে আপনি একটা মাঠের ভিতরে সব কিছু পাবেন। একটা সাইডে গরুর বাজার, একটা সাইডে হচ্ছে খাবারের স্ট্রিট ফুড অ্যান্ড ভাই আমার বাসার এখানে এত নয়েজ, কেমনে ভয়েস দিব। অ্যান্ড এখানে হচ্ছে অনেক ধরনের শাকসবজি পাবেন, ফল ফ্রুট পাবেন। অ্যান্ড আমি ট্রাই করছিলাম সব কিছু ভিডিও একসাথে নেওয়া, একটা ভিডিওর ভিতরে সব কিছু নেওয়ার ট্রাই করছিলাম। তা আমার আম্মুর এগুলো দেখে তো মাথা নষ্ট, উনি বলতেছে আমি সব কিছু নিয়ে যাবো। আমি বলছি, না মা, এত কিছু নেওয়ার দরকার নেই। দেন উনি কিছু শাক নিয়ে নেয়, কজ আম্মু একটু ভেজিটেরিয়ান টাইপের, উনি মানে শাকসবজি অনেক পছন্দ করে। তো এখানে তার পাশেই ছিল বউবাজারের সাইডে আর কি অনেক খাবার। অ্যান্ড আমার একটা জিনিস খুব ইন্টারেস্ট লাগছে যে এখানে কক্সবাজারের মতো মাছগুলো সাজিয়ে রাখছে, আর আপনি যাবেন বলবেন আর আপনাকে তৈরি করে দেবে। তো আমি 200 টাকা করে স্কুইড ছিল, ওটা নিয়ে নিয়েছি। অ্যান্ড একটা কথা বলি, তার পাশে ছিল হাঁসের মাংস সব কিছু। তো আমি 300 ফিটের হাঁসের মাংস মনে করে আমি এখানে অর্ডার দিয়ে, না, এটা আমার ছিল সব থেকে বড় ভুল। প্রত্যেকটা আমি 3টা আইটেম নিয়েছি, 3টা আইটেমে আমি ঝালে খাইতে পারি নাই, এত ঝাল, এত মানে জঘন্য। যাই হোক, কী বলবো, এত বাজে রিভিউ খাবারে না দিই, বাট আমার ভালো লাগে না অনেস্টলি। আপনারা যদি এখানে যান খাবার টেস্ট করেন তাহলে অবশ্যই কী করবেন, আগে থেকে একটু টেস্ট করে নেবেন যে গালে ঝাল লাগতেছে কিনা, কজ এটা বাচ্চাদের জন্য উপযোগী না। তো আমার ভাইকে একটা মোমোস দিয়ে দিই, কজ ও ওইটা খেতে পারবে না, অ্যান্ড ঝালে ওর অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এখানে আরও খাবার ছিল, আমি ট্রাই করি নাই, কারণ আমি ওইটা খাওয়ার পর আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিলো। তো এই আমার ব্লগ ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনারাও আপনাদের ফ্যামিলি নিয়ে এখানে যেতে পারেন।